একসময় যে আজাদি স্লোগানকে রাষ্ট্রবিরোধিতার প্রতীক হিসেবে তুলে ধরে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার করা হয়েছিল, সেই স্লোগানই আবার ভারতের রাজপথে ফিরেছে মোদি ও বিজেপির জন্য একরকম আতঙ্ক হয়ে। তবে এবার এর সঙ্গে যুক্ত হয়েছে মিম, স্যাটায়ার, ককরোচ প্রতীক আর সামাজিক যোগাযোগ মাধ্যমের বিস্ফোরক প্রতিবাদের মতো আন্দোলনের নয়া ভাষা। আর এই পরিবর্তনই যেন নরেন্দ্র মোদী সরকারের জন্য তৈরি করছে নতুন রাজনৈতিক অস্বস্তি। সাম্প্রতিক ছাত্র আন্দোলনের শুরুটা হয়েছিল শিক্ষা ব্যবস্থা, পরীক্ষায় অনিয়ম ও প্রশ্ন ফাঁসের অভিযোগ থেকে, কিন্তু দ্রুত তার রূপ নেয় বৃহত্তর জবাবদিহির দাবিতে। দিল্লির যন্তর মন্তর থেকে শুরু করে ভারতের বিভিন্ন শহরে তরুণদের বিক্ষোভে উঠে আসে আজাদি স্লোগান। একই আন্দোলনের চাপে শেষ পর্যন্ত পদত্যাগ করতে হয় ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। এখানেই মোদী সরকারের জন্য বড় বার্তাটি লুকিয়ে আছে, কারণ একটি নির্দিষ্ট পরীক্ষা বা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শুরু হওয়া আন্দোলন যখন সরকারের সামগ্রিক জবাবদিহি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে, তখন সেটি আর কেবল ছাত্র আন্দোলন থাকে না, বরং তা হয়ে ওঠে শাসক দলের প্রতি তরুণ প্রজন্মের আস্থার পরীক্ষা। আর আজাদি সেই পরিবর্তনেরই সবচেয়ে শক্তিশালী প্রতীক। 2016 সালে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে আজাদি স্লোগানকে রাষ্ট্রবিরোধিতার সঙ্গে যুক্ত করা হয়েছিল। প্রায় এক দশক পর একই শব্দ নতুন প্রজন্মের মুখে ফিরে এসেছে শিক্ষা, চাকরি, অধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং ন্যায় বিচারের দাবিতে। অর্থাৎ যে শব্দকে একসময় দমন করার চেষ্টা করা হয়েছিল, সেটি এখন আরো বিস্তৃত অর্থে রাজপথের প্রতিবাদের ভাষা হয়ে উঠছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ককরোচ জনতা পার্টি, একটি ব্যঙ্গাত্মক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট থেকে শুরু হওয়া এই আন্দোলন কয়েক সপ্তাহের মধ্যেই ভারতের অন্যতম আলোচিত তরুণ আন্দোলনে রূপ নেয়। লাখো তরুণের অনলাইন সমর্থন, রাজপথের বিক্ষোভ এবং রাজনৈতিক ব্যঙ্গ সব মিলিয়ে এটি মোদী সরকারের বিরুদ্ধে বিরল এক ধরনের যুব প্রতিরোধ তৈরি করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই প্রজন্মকে আগের মতো সহজে রাষ্ট্রবিরোধী তকমা দিয়ে থামানো যাচ্ছে না। তারা প্রচলিত রাজনৈতিক দলের ওপর নির্ভর না করে নিজেরাই ভিডিও বানাচ্ছে, মিম তৈরি করছে, স্লোগান দিচ্ছে এবং লাখো মানুষের কাছে নিজেদের বক্তব্য পৌঁছে দিচ্ছে। ফলে প্রতিবাদের নিয়ন্ত্রণও আর পুরোপুরি সরকারের হাতে থাকছে না। আর এই জায়গাতেই মোদির জন্য তৈরি হচ্ছে দীর্ঘমেয়াদী রাজনৈতিক শঙ্কা, কারণ ভারতের জনসংখ্যার বড় অংশই তরুণ। তাদের কাছে যদি শিক্ষা, চাকরি, পরীক্ষা, বৈষম্য ও ভবিষ্যতের নিরাপত্তা নিয়ে ক্ষোভ ক্রমাগত জমতে থাকে, তাহলে সেই ক্ষোভ একসময় শুধু কোনো মন্ত্রীর পদত্যাগে থামবে না, সেটি সরাসরি শাসক দলের রাজনৈতিক বৈধতা নিয়েও প্রশ্ন তুলতে পারে। মোদি অবশ্য ইতোমধ্যে তরুণদের অসন্তোষ সামাল দিতে শিক্ষা ও দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছেন। স্বাধীনতা দিবসের ভাষণে তিনি 1 কোটি তরুণকে এআই প্রশিক্ষণ এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিনামূল্যে অনলাইন কোচিং দেওয়ার পরিকল্পনা জানিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, এসব উদ্যোগ কি তরুণদের ক্ষোভ থামাতে পারবে, নাকি আজাদির স্লোগান, ককরোচ আন্দোলন আর একের পর এক জেনজি প্রতিবাদ ইঙ্গিত দিচ্ছে ভারতের রাজনীতিতে মোদির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়তো তার বিরোধী দল নয়, বরং সেই তরুণ প্রজন্ম যারা এখন রাজপথে দাঁড়িয়ে নিজেদের ভবিষ্যতের হিসাব চাইছে, যেটি ক্রমেই মোদির জন্য দুঃস্বপ্ন হয়ে দেখা দিচ্ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।